সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফিলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অনেকে আমার কাছে বলেন যে ভাই আমি মুরগির লিটারে নিচে কী দিব, অর্থাৎ মুরগির লিটারে অথবা মুরগির নিচে আমরা কোন জিনিসগুলো ব্যবহার করব, কাঠের বড়শি নাকি বালি নাকি হচ্ছে যায় দানের সকল। এ ধরনের প্রশ্ন অনেকে আমাকে নিয়মিত করে থাকেন। তবে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় বলবো যেগুলো আপনি ফলো করলে আপনার মুরগিতে বেশ কয়েক ধরনের রোগ জীবাণু আপনি সেখান থেকে নির্মূল করতে পারেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যাই, অনেকে দেখবেন সোনালি বা বিভিন্ন ধরনের ডিমের মুরগি বা টাইগার মুরগি বা ফার্মি মুরগি লালন পালন করেন, দেখবেন মুরগির চোখে সমস্যা হয়ে যায়, চোখগুলো ফুলে যায় এবং মুরগির চোখে দেখে না। অনেকে আবার চোখ কানা, অনেকে এটাকে ফাউল ফক্স বা যে তার নিজস্ব বাসায় বা নিজস্ব এলাকার নামের উপরে ডাকেন। মোট কথা চোখে যে সমস্যাটা হয়, চোখ দেখে না, চোখ বন্ধ হয়ে যায়। এই সমস্যার মূল কারণ হচ্ছে কি সেটা আমি আপনাদেরকে বলছি। তার আগে একটি কথা বলে নিই, যারা এই ভিডিওতে এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। প্রিয় দর্শক, খামারে বর্তমান যে পরিস্থিতি, আপনি যদি মুরগি পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়ম নীতিগুলো জানতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মুরগির খামারের নিচে যদি আপনারা কাঠের বসি দেন, মুরগির চোখের সমস্যা হবে, মুরগি ফাউল ফক্স হয়ে যাবে। কাঠের বসি দেওয়া থেকে বিরত রাখতে পারেন, এতে করে মুরগির কাশিটাও কম হবে। এছাড়াও বিভিন্ন ধরনের মুরগি ব্যাকটেরিয়াজনিত রোগ, অর্থাৎ অনেক সময় খাদ্যনালী বসি খায়, খাদ্যনালীতে সমস্যা হয়ে যায় এবং হচ্ছে যায় মুরগি পায়খানাতে সমস্যা হয়ে যায়, ফ্যাট খারাপ হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু সাধারণত এই মুরগির কাঠের বড়শির কারণে হয়ে থাকে। তো এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন কাঠের বড়শিটা ব্যবহার করতে না। আর দ্বিতীয় একটা বিষয় হলো আপনারা চেষ্টা করবেন ধানের ছোগল ব্যবহার করতে। ধানের ছোগল কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে ধানের ছোগল চিনেন না, তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। ধানের ছোগল যে বিষয়টা সেটা হচ্ছে যাই অটো রাইস মিল, অর্থাৎ অটো রাইস মিলে যে ধানগুলা ভাঙানো হয় সেখান থেকে যে বসিগুলো বাইরে হয় সেটাকে ধানের ছোগল বলে। তো এটা সাধারণত আপনারা যেসব দোকানে খাবার বিক্রি করে, মুরগির খাবার পোলট্রির সামগ্রী বিক্রি করে, সেখানে আপনারা এগুলা সচরাচর পেয়ে যাবেন। আর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না। তো সকলেই চেষ্টা করবেন ধানের ছোগল দিতে, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। আরেকটি কথা মনে রাখবেন, অনেকে মনে করেন যে মুরগি লালন পালন করলে শুধু লাভ হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। আপনি যদি মুরগির লিটারটাকে সুস্থ না রাখতে পারেন তাহলে মুরগি অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ লিটারতে কোনো প্রকার গন্ধ, লিটার পচে গেছে, মুরগিগুলো মানে থাকার জায়গাটা, মুরগি যদি আপনি একটু খাবার কম দেন তাহলেও মুরগি লালন পালন করতে পারেন। মুরগিগুলো তো খাবার অভাবে মারা যাবে না, অল্প কিছু খাবার কম হলে এতে কোনো সমস্যা হয় না। কিন্তু মুরগি যে থাকার জায়গাটা এটাকে আপনার সম্পূর্ণ একবারে রোগ মুক্ত রাখতে হবে। মুরগির যে থাকার জায়গাটা এটা একবারে আপনাকে অথেন্টিক, সহজ সরল সঠিক সুন্দর পদ্ধতিতে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি খামার করে খুব সহজে সেখান থেকে লাভবান হতে পারবেন না। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।